হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 6 ইতিহাসের ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন উত্তর করব। এগুলো হলো 2 এবং 3 নম্বরের প্রশ্ন। এর আগে আমি একটা পার্ট দিয়েছি, সেখানে কিছু প্রশ্ন উত্তর আছে। এটা হলো সেকেন্ড পার্ট। যদি তোমরা না দেখে থাকো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আজকের প্রথম প্রশ্ন হলো, প্রাচীনকালে রাজারা যজ্ঞ করতেন কেন? প্রাচীনকালে রাজারা পুরোহিতদের পরামর্শে নানা রকম যাগযজ্ঞ করতেন। যজ্ঞের কারণগুলি হলো: 1. যুদ্ধে যাওয়ার আগে। রাজা যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধে জয়লাভ করার ইচ্ছায় যজ্ঞ করতেন। 2. যুদ্ধ জয়ের পর। রাজা যুদ্ধে জয়লাভ করার পর কৃতজ্ঞতাবশত যজ্ঞ করতেন। 3. ক্ষমতা জাহির করা। রাজারা নিজেদের ক্ষমতা জাহির করার জন্যও যজ্ঞ করতেন। পরের প্রশ্ন, আদি বৈদিক যুগের কারিগরি শিল্প সম্পর্কে কি জানা যায়? কাঠের শিল্প। এ যুগের কাঠের আসবাবপত্র, লাঙল, বাড়িঘর ও রথ তৈরি হতো। বস্ত্রশিল্প। এ যুগে সুতোর কাপড় তৈরি হতো। টানা ও পোড়েন 2 ধরনের সুতো কাপড় বোনার কাজে ব্যবহার করা হতো। ভেড়ার লোম দিয়েও পোশাক তৈরি করা হতো। ধাতু শিল্প। এ যুগে তামা দিয়ে চাষের জন্য লাঙলের ফলা, কাস্তে, কুড়ুল সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সোনা দিয়ে গহনা, হার, দুল, বালা, নূপুর তৈরি করা হতো। চর্মশিল্প। এ যুগে চামড়া দিয়ে থলি, ঘোড়ার লাগাম প্রভৃতি তৈরি করা হতো। পরের প্রশ্ন, বৈদিক যুগের পড়াশোনায় গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন ছিল বলে মনে হয়? বৈদিক যুগের পড়াশোনায় গুরু ও শিষ্যের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকেন্দ্রিক। গুরুকে ছাড়া কেউ পড়াশোনা করতে পারত না। ছাত্র শিক্ষা লাভ করার জন্য গুরুর কাছে আবেদন করত। গুরু উপনয়নের মাধ্যমে ছাত্রকে শিষ্য বলে মেনে নিতেন। এরপর শিষ্যকে গুরুর আশ্রমে গুরুর সন্তানের মতোই থাকতে হতো। শিষ্য গুরুর আশ্রমে খাওয়া দাওয়া করত, সব কাজকর্ম করত আর গুরুর কাছে শিক্ষা লাভ করত। এরপর মেগালিথ কি? মেগালিথ হলো বড় পাথরের সমাধি। প্রাচীন ভারতে কি ধরনের পাথরের সমাধি পাওয়া গেছে? বিভিন্ন ধরনের পাথরের সমাধি পাওয়া গেছে। প্রাচীন ভারতের বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠী পরিবারের মৃত ব্যক্তিদের সমাধি বড় বড় পাথর দিয়ে চিহ্নিত করা হতো। কোথাও একটি বড় পাথর আকাশের দিকে মুখ করে পোতা হতো। কোথাও সমাধির চারপাশে অনেকগুলি পাথর বৃত্তাকারে সাজানো হতো। কোথাও অনেকগুলি পাথর একটি বড় পাথর দিয়ে ঢাকা দেওয়া হতো। আবার কোথাও পাহাড় কেটে গুহা বানিয়ে সমাধি বানানো হতো। এরপর পরের প্রশ্ন, লোহা ও ঘোড়ার ব্যবহার শুরু হওয়ার ফলে ভারতীয় উপমহাদেশে কি কি বদল ঘটেছিল বলে তোমার মনে হয়? ভারতীয় উপমহাদেশে লোহা ও ঘোড়ার ব্যবহার শুরু হয়েছিল বৈদিক যুগে। লোহা ব্যবহারের ফলে ভারতীয় উপমহাদেশে বিভিন্ন ক্ষেত্রে বদল ঘটেছিল। লোহা দিয়ে তৈরি হয়েছিল তীরের ফলা, বর্ষার ফলা, কুঠার, লাঙলের ফলা ইত্যাদি। ফলে বিভিন্ন বদল ঘটেছিল। যেমন যুদ্ধের অস্ত্র। লোহা ব্যবহারের ফলে লোহার তৈরি মজবুত যুদ্ধের অস্ত্র, তীরের ফলা, বর্ষার ফলা, তলোয়ার প্রভৃতি তৈরি হয়েছিল। ফলে বৈদিক যুগের শাসকদের সুবিধা হয়। কৃষি। লোহার ব্যবহারের ফলে কৃষিতে বদল এসেছিল। লোহার অস্ত্র দিয়ে বন কেটে পরিষ্কার করা হয়েছিল। তাছাড়া লোহা দিয়ে লাঙলের ফলা তৈরি করে কৃষিকাজের অনেক সুবিধা হয়। ঘোড়ার ব্যবহারের ফলে কি হয়েছিল? যাতায়াতের সুবিধা হয়েছিল। বৈদিক যুগে ঘোড়ার পিঠে চেপে যাতায়াত করা হতো। তাছাড়া ঘোড়ায় টানা গাড়ি যাতায়াত ও পরিবহনের কাজে ব্যবহার করা হতো। যুদ্ধে ঘোড়ার ব্যবহার যুদ্ধরীতিকে গতিশীল করে। ঘোড়ার ব্যবহারে রাজ্য শাসনেও সুবিধা হয়।